হ্যালো ভিউয়ার্স, স্বাগতম টিএস ম্যাথে। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর অনুশীলনী 9.1 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য 100% কমন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ sin theta divided 1 minus cos theta equal to n. 1 minus cos theta divided sin theta equal to n এবং p equal to cot theta. তাহলে ক নম্বর, tan a equal to a divided b হলে sec square a এর মান নির্ণয় করো। ক নম্বর, প্রমাণ করো যে m minus n equal to 2p. গ নম্বর, m equal to 3p হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা সমাধানে চলে যাই। ক দেওয়া আছে tan a equal to a divided b তাহলে sec square a এর মান নির্ণয় করো। আমরা জানি sec square a equal to 1 plus tan square a সমান সমান 1 plus, এখন tan a সমান হবে a divided b। আমাদের পাওয়ারটা আছে, আমরা পাওয়ারটা দিয়ে দেই। তাহলে 1 প্লাস পাওয়ারটা এর উপরও আছে b এর উপরও আছে, তাহলে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। আমরা লসাগু করি, লসাগু হলো b স্কয়ার, তাহলে b স্কয়ার একে b স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার বাদ, তাহলে a স্কয়ার থাকে সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। অতএব নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। আমাদের পনেরো অ্যান্সার এটাই। শিক্ষার্থীরা, আমরা এখন খ নং প্রশ্নের সমাধানে চলে যাই। নম্বর খ নং প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে m মাইনাস n ইকুয়াল টু 2p। তাহলে আমরা লিখি দেওয়া আছে m ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা। তারপর n ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড sin থিটা এবং p ইকুয়াল টু cot থিটা। আমরা লেফট সাইড উঠাই, লেফট সাইড m মাইনাস n। এখন m ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা মাইনাস n ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড sin থিটা। এখানে আমরা লসাগু করি, sin থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে এই দুইটার লসাগু হলো sin থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে আমরা এই 1 মাইনাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা যদি বাদ দেই তাহলে থাকে sin থিটা। এই sin থিটা আর এই লবের সাথে লব sin থিটা গুণ করলে হয় sin স্কয়ার থিটা মাইনাস
এই sin θ বাদ, তাহলে 1 মাইনাস cos θ আর 1 মাইনাস cos θ গুণ করলে 1 মাইনাস cos θ হোল স্কয়ার, 1 মাইনাস cos θ হোল স্কয়ার সমান সমান sin স্কয়ার θ মাইনাস, এখন আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা বসাই, তাহলে a স্কয়ার মাইনাস 2a b সমান cos θ 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড sin θ ইন্টু 1 মাইনাস cos θ। এখন আমরা এই 1 কে a ধরেছি আর এই cos θ কে b ধরেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান sin স্কয়ার θ। এখন এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা ভিতরে গুণ করতে, মাইনাস প্লাসে মাইনাস 1 এককে 1 মাইনাস প্লাসে প্লাস 2 2 এককে 2 cos θ আর মাইনাস প্লাসে মাইনাস cos স্কয়ার θ ডিভাইডেড sin θ ইন্টু 1 মাইনাস cos θ সমান সমান sin স্কয়ার θ আমরা প্লাস cos স্কয়ার θ মাইনাস 1 প্লাস 2 cos θ মাইনাস 2 cos স্কয়ার θ sin θ ইন্টু 1 মাইনাস cos θ। এখন আমরা এইখানে দেখি sin স্কয়ার θ আমরা sin স্কয়ার θ লিখি, এখন এইখানে প্লাস cos স্কয়ার θ কিন্তু আমাদের এখানে তো মাইনাস cos স্কয়ার θ, আমরা এইখানে মাইনাস 2 cos স্কয়ার θ দিতে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমাদেরকে বিয়োগ করতে হবে। যদি আমরা এই 2 cos স্কয়ার θ এর ভিতর থেকে এই cos স্কয়ার θ বাদ দিই, তাহলে মাইনাস এই মাইনাস cos স্কয়ার θ থাকে, আর এই মাইনাস 1 আর প্লাস 2 cos θ 2 cos θ সমান সমান sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু সূত্র আছে কি 1 মাইনাস 1 প্লাস 2 cos θ মাইনাস 2 cos স্কয়ার θ ডিভাইডেড sin θ ইন্টু 1 মাইনাস cos θ। আমরা এতে মুছে দেই, সমান সমান, তাহলে এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে কি থাকে 2 cos θ 2 cos θ মাইনাস 2 cos স্কয়ার θ মাইনাস 2 cos স্কয়ার θ ডিভাইডেড sin θ মাইনাস sin θ ইন্টু 1 মাইনাস cos θ। এখানে আমরা 2 cos θ কমন নিতে পারি, 2 cos θ যদি কমন নেই তাহলে এখানে থাকে 1 মাইনাস, এখানে শুধু cos θ থাকে, দুইটা cos θ এর ভিতর থেকে একটা বাদ দিলে একটা থাকে cos θ ডিভাইডেড sin ইনটু 1 মাইনাস cos θ। তাহলে এটা ক্যান্সেল, তাহলে আমাদের এখানে থাকবে যে 2 ইনটু cos θ বাই sin cos θ বাই sin θ 2 ইনটু cos θ ডিভাইডেড sin θ সমান সমান 2 ইনটু, এখন cos θ বাই sin θ সমান আমাদের সূত্র আছে কি cot θ ইকুয়াল টু 2, এই cot θ সমান আমাদের এই যে মান প্রথমে উঠিয়েছিলাম cot θ সমান, এই যে cot θ সমান কি আছে p, আমরা p দেই,
এখন আমরা প্রশ্ন দেখি যে প্রমাণ করো যে m মাইনাস n ইকুয়াল টু 2p। আমাদের এখানে m মাইনাস n ইকুয়াল টু 2p টাই বের হয়েছে। আমরা লেফট সাইড লিখেছিলাম, এখন রাইট সাইড লিখি। রাইট সাইড তাহলে প্রুভড। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমরা এখন গ নং প্রশ্নের সমাধানে চলে যাই। দেওয়া আছে m ইকুয়াল টু 3p, বা m ইকুয়াল টু আছে সাইন থিটা বাই সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 3 ইন্টু p সমান দেওয়া আছে কত, cot থিটা, 3 cot থিটা, বা সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু, এখন cot থিটা সমান সমান cos থিটা বাই সাইন থিটা, 3 cos থিটা ডিভাইডেড সাইন থিটা। তাহলে আমরা আর গুণন করি, সাইন থিটা গুণন করলে সাইন স্কোয়ার থিটা। এখন 3 cos থিটা দ্বারা আমরা এই 1 মাইনাস cos থিটার সাথে গুণ করি, তাহলে 1 এর সাথে যদি প্রথমে গুণন করি তাহলে 3 cos থিটা, এখন প্লাস মাইনাসে মাইনাস, এখন এর সাথে গুণন করলে তাহলে 3 cos স্কোয়ার থিটা, বা এখন সাইন স্কোয়ার থিটা সমান সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন এই রাইট সাইডের গুলো আমরা সব লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 3 cos থিটা কি প্লাস, এই সাইডে এসে মাইনাস হবে, মাইনাস 3 cos থিটা, এটা মাইনাস ছিল এসে প্লাস হবে, প্লাস 3 cos স্কোয়ার থিটা, 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বা এখন এই 3 cos স্কোয়ার থিটার ভিতর থেকে যদি আমরা cos স্কোয়ার থিটা বাদ দেই তাহলে থাকে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা, মাইনাস এই 3 cos থিটা প্লাস এই 1 প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করি, তাহলে 1 আর এই 2 cos স্কয়ার থিটা গুণ করলে 2 cos স্কয়ার থিটাই হয়। তাহলে এই 2 cos স্কয়ার থিটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে বিভক্ত করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে এই 2 cos স্কয়ার থিটা হয়, আর যোগ অথবা বিয়োগ করলে মাইনাস 3 cos থিটা হয়। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা দেই, cos থিটা মাইনাস cos থিটা দেই, cos থিটা। এখন এই দুইটা যদি গুণ করি তাহলে 2 cos স্কয়ার থিটা হয়, আর মাইনাস প্লাস যোগ করলে এই 3 cos থিটা হয়, প্লাস 1 ইকুয়াল টু 0। বা এই দুইটার ভিতরে আমরা 2 cos থিটা কমন নেই, 2 cos থিটা কমন নিলে এখানে শুধু cos থিটা থেকে মাইনাস 1, মাইনাস এখানে আমরা যেহেতু মিল লাইন না থাকলে আমরা 1 কমন নেই, তাহলে cos থিটা মাইনাস প্লাসে মাইনাস 1 ইকুয়াল টু 0। বা cos থিটা মাইনাস 1 ইন্টু এই 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু মাইনাস নেগেটিভ প্লাস 1, বা cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। আমরা যদি cos 0 ডিগ্রি মান হলো 1, উভয় পক্ষ থেকে যদি আমরা cosটা বাদ দিয়ে দেই, বা এই থিটা নট ইকুয়াল টু 0,
কারণ আমরা জানি যে যখন থিটা সূক্ষ্মকোণ কখনোই 0 ডিগ্রি হতে পারে না, এই জন্য আমরা দিলাম থিটা নট ইকুয়াল টু 0। আমরা এখন আবার অথবা আমরা এই অংশ করি এখন 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু মাইনাস 1, এই সাইডে এসে প্লাস 1, বা cos থিটা ইকুয়াল টু এই 2 ইন্টু থিটা এখানে এসে ডিভাইডেড হবে, বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হলো হাফ, বা থিটা ইকুয়াল টু উভয় পক্ষ থেকে cos বাদ দিলে 60 ডিগ্রি, নির্ণয় মান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা গ নং প্রশ্নের সমাধান করে ফেললাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের, যাতে তারাও তোমাদের মতো দেখে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর টিএস ম্যাথের সাথে থেকো।